কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপে আমরা চলে আসবো। দেখো একটা সিম্পল রিয়েজেন্ট চলে এসেছে এবং তাদের ক্ষেত্রে তোমাদের নামগুলো জানা দরকার। প্রথমত যে এটা আছে সেটা দেখো, এখানে একটাই কার্বন, তাহলে এটার নাম হবে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের শেষে ওয়িক অ্যাসিড আছে, তাহলে এর ক্রাইটেরিয়া তুমি বুঝে গেলে যে ওয়িক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে শেষে যোগ হয়। এখানে দেখো এখানে দুটো কার্বন আছে, এখানে একটা এখানে দুই, তাহলে এটার নাম কি হবে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। এবার দেখো এখানে দুটো কার্বন আছে, তাহলে অবশ্যই এটার নাম তো ইথেনই হবে, কিন্তু এখানে দুটো ওয়িক অ্যাসিড, তাই এটার নাম লিখবো ইথান ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথেন ডাইওয়িক অ্যাসিড লেখাটা বেটার হবে। ওকে, এবার দেখো এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজিন এবং ওয়িক অ্যাসিড, তাহলে এটার নাম হবে বেনজিনোয়িক অ্যাসিড বা বেনজানোয়িক অ্যাসিড। ঠিক আছে, সো এটাকে বেনজোয়িক অ্যাসিডও বলা হয়, বেনজোয়িক অ্যাসিড। আর এটার নাম এত কমার্শিয়ালি পপুলার হয়ে গেছে যেটা আইইউপিএসসিও অ্যাকসেপ্ট করে নিয়েছে, অথবা একে অ্যাকিউরেটলি আরও বলবে যে বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, কারণ বেনজিন আছে এবং CO2H গ্রুপকে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, অর্থাৎ বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড বলা হচ্ছে। ওকে, আচ্ছা এই হচ্ছে নোমেনক্লেচার, এর বাইরে বিশেষ কিছু কঠিন নোমেনক্লেচার এর নাই। তো চলো নেক্সট চলে যাব। প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডে প্রিপারেশন বিভিন্ন কম্পাউন্ড থেকে করা যায়, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রিপারেশন সেটা হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ থেকে কনভার্ট করা হয়, অর্থাৎ RCH2CH। ফর এক্সাম্পল এটাকে যদি তুমি অ্যালকালিন KMNO4 এবং হাইড্রোলাইসিস করো, তাহলে অ্যালকালিন KMNO4 মিডিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং সেকেন্ডলি যদি হাইড্রোলাইসিস করো তাহলে এটা কিসে কনভার্ট করবে, অ্যাসিড ফাংশনাল গ্রুপে কনভার্ট, অর্থাৎ RCOH গ্রুপ কনভার্ট হচ্ছে। এবার ভালো করে এখানে ফোকাস করো যে এই CH2 যেখান থেকে তৈরি হয়েছে সেই কার্বনটাই টোটালটা COH এ কনভার্ট হয়েছে, এই আর এর মধ্যে ঢুকতে গেলে ভুল হয়ে যাবে। তাহলে ফর এক্সাম্পল যদি এখানে ধরো থাকতো যে CH3CH2OH, তাহলে এটাকে যদি তুমি কনভার্ট করতে এই সেম রিয়েজেন্ট দিয়ে, তাহলে কি হতো, এই অংশটা শুধুমাত্র COH এ কনভার্ট করবে, এই অংশটা R হিসেবে থেকে যাবে, তাহলে এখানে তৈরি হবে CH3COOH। এটা ভুল হয় অনেকের, তাহলে এটা মনোযোগ দিয়ে দেখবে। এরপরে দেখো নর্মালি আমি বলেছিলাম ক্রোমিক অ্যাসিড বা CrO3 যেটা থাকে আর H2SO4 এর মিক্সচারটা সবসময় এই অক্সিজেন বেশি আছে, তার মানে অক্সিডাইজিং এজেন্ট, এরও সেম কাজ, অর্থাৎ RCOOH বা কার্বক্সিলিক অ্যাসিড ফরমেশন করতে হেল্প করে। দেখো যে কোনো অ্যালকাইল চেন অর্থাৎ CH3 থাক, অর্থাৎ মিথাইল ইথাইল যা কিছু থাক, C2H5 বা CH3 যা কিছু থাক, সেই মিথাইল বা অ্যালকাইল চেনগুলো কিসে কনভার্ট হয়, COOH এ কনভার্ট হয়, সেটা যত বড়ই হোক না কেন। সেটার হেল্প কে করে, সেটা হেল্প করে KMNO4। তাহলে KMNO4 এবং বেসের কম্পোজিশন, অর্থাৎ অ্যালকালিন KMNO4 যদি তোমরা দেখো হিট প্রসেসও তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে সেটা সব সময় কিসে কনভার্ট করবে, অ্যাসিডে কনভার্ট করবে। লেটস সে মিথাইল বেনজিনের সাথে যদি এই রিয়েজেন্টটা দেওয়া হয়, অর্থাৎ এই রিয়েজেন্টটা KMNO4 এবং KOH যদি দেওয়া হয়, তাহলে সেই কম্পাউন্ডটা কনভার্ট হয়ে যায় বেনজোয়িক অ্যাসিডে, অর্থাৎ CH3 গ্রুপটা আলটিমেটলি COOH ফাংশনাল গ্রুপে কনভার্ট হয়, বেনজোয়িক অ্যাসিড ফরমেশন করে। এর আগে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে COOK+ হবে এবং সেটা হাইড্রোলাইসিস করে KOH এ কনভার্ট করে দেওয়া হয়। ঠিক আছে, তার মানে এটা ফার্স্ট স্টেপ হলে সেকেন্ড স্টেপ হচ্ছে H3O+ বা হাইড্রোলাইসিস হবে, H+ দিয়ে ট্রিটমেন্ট। ওকে চলো নেক্সট টপিকে চলে যাই। এবার নেক্সট তো ফিজিক্যাল প্রপার্টিজ আছে, কিন্তু এর আগে প্রিপারেশনের আরও দু একটা প্রসেস দেখে নাও। প্রিপারেশনের দু একটা প্রসেস তোমাদের দেখতে হবে, কারণ সেখান থেকেই কোয়েশ্চেনও আসবে, তো এমন ব্যাপার না যে সেগুলো লেস ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট নয়। দেখো এরপরে হচ্ছে নাইট্রাইলস বলে কম্পাউন্ড আছে, সেগুলো থেকেও তোমাদের প্রিপারেশন করা যায়। তাহলে 3 নম্বর প্রসেস হচ্ছে নাইট্রাইল। নাইট্রাইল মানে কি, নাইট্রাইল মানে হচ্ছে CN, তার মানে RCN। এই কম্পাউন্ডটাকে তুমি যদি হাইড্রোলাইসিস করো, অর্থাৎ H+ অর OH-, দু ধরনের হাইড্রোলাইসিস। H+ যদি দাও তাহলে সেটা হচ্ছে
অ্যাসিড হাইড্রোলাইসিস বলা হবে, আর OH মাইনাস দিলে সেটা হচ্ছে বেস হাইড্রোলাইসিস বলা হবে বা বেসিক হাইড্রোলাইসিস। তাহলে যে কোনো প্রসেসই তুমি ফলো করো না কেন সেটা COOH বা অ্যাসিডে কনভার্ট করে, ঠিক আছে। এবার দেখো এখানে যদি তুমি পার্সিয়াল হাইড্রোলাইসিস করো, মানে হালকা H+ দিয়ে, মানে কম হিট দিয়ে রিয়াকশন করো, তাহলে এটা কিন্তু ইন্টারমিডিয়েট অ্যামাইডে কনভার্ট করে, আরও CONH2 বা অ্যামাইড ফাংশনাল গ্রুপে কনভার্ট করে। এবার একে রিগোরাস যদি হাইড্রোলাইসিস করো, আরও ফার্দার হাইড্রোলাইসিস করো, তাহলে আলটিমেটলি কিসে কনভার্ট করবে, RC+OH অর্থাৎ অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট করবে, ঠিক আছে। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন ফ্রম অ্যালকিল নাইট্রাইল, ঠিক আছে। অথবা তোমার হচ্ছে 4 নম্বর হচ্ছে যদি শুধুমাত্র অ্যামাইড থেকে কনভার্ট করতে পারে সেক্ষেত্রেও হাইড্রোলাইসিস প্রসেসের মাধ্যমে করা যায়। অর্থাৎ ধরো বেনজিনের সাথে CONH2 থাকলো, তাহলে তার নাম হবে বেনজামাইড, এবং বেনজামাইড থেকে যদি তোমরা হাইড্রোলাইসিস প্রসেসটাকে ফলো করো অর্থাৎ H+ দাও ওয়াটার মিডিয়ামে, তাহলে সেখান থেকে তৈরি হবে কি বেনজোইক অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের প্রিকারসার হচ্ছে অ্যামাইড COOH, অর্থাৎ এটা হচ্ছে প্রিকারসার, বা এখান থেকে তুমি কার্বক্সিলিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিডে কনভার্ট করতে পারো। এই হলো তোমাদের যা কিছু মনে আছে, ঠিক আছে। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট রিয়াকশান আছে, সেটা হচ্ছে গ্রিগনার রিএজেন্টের কি এফেক্ট এবং তার ফলে কি তৈরি হয়। একটা ভালো কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি, সেটা তোমরা করতে পারলে অনেকখানি শিখে যাবে। দেখো প্রথমে হচ্ছে RMGX, সেটা হচ্ছে গ্রিগনার রিএজেন্ট। সেটা যদি আমি কার্বন ডাইঅক্সাইডের সাথে CO2 সাথে রিয়াকশন করাই তাহলে, এবং ড্রাই ইথার দেওয়া আছে, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে তোমরা তাড়াতাড়ি নিজে চেষ্টা করো পজ করে দিয়ে, তারপর অ্যান্সারটা দেখে নাও। দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডকে প্রথমে আমি লিখে নিচ্ছি, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা স্ট্রেট চেন কম্পাউন্ড এবং CO2। তাহলে দেখো RMGX যেটা থাকে সেখানে এখানে R- হয় Mg+ হয়, তাহলে এই R- এই কার্বনিল গ্রুপে অ্যাটাক করবে, তাহলে এই O- খুলে যাবে, ফলে হবে R উপর দিক থেকে লেগে গেছে, তাহলে O- হয়েছে, আর এই ডবল বন্ড লেফট সাইডের ইনট্যাক্ট আছে, তাহলে MgX পোর্শনটা তো পজিটিভ পোর্শন, তাহলে এখানে প্লাস হয়ে এখানে লেগে থাকবে, তাই না। এরপরে দেখো, এরপরে যদি তুমি অ্যাসিড দাও এখানটায় H+, তাহলে কি হবে, এই যে O- সেটা H+ নিয়ে নেবে, এবং তার ফলে কি তৈরি হবে C+O যা ছিল তাই, উপরের দিকে R ছিল R এবং ওদিকে OH হবে, তাহলে এটা কি তৈরি হলো আলটিমেটলি RC+OH, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো তো নাকি। তাহলে এটাও একটা কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন বা প্রিপারেশনের একটা রিয়াকশন। সো গ্রিগনার রিএজেন্ট ট্রিটমেন্টের মাধ্যমেও আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারছি। এইটা গ্রিগনার রিএজেন্ট অবভিয়াসলি, GR অর গ্রিগনার রিএজেন্ট। চলো নেক্সট চলে যাই। নেক্সট দেখো তোমাদের আছে ফিজিক্যাল স্টেট বা ফিজিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড মেনলি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে যদি ফিজিক্যাল প্রপার্টিজ বলো তাহলে তারা ভেপার স্টেট না সলিড স্টেট কীভাবে এক্সিস্ট করে সেটা তোমাদের জানতে হবে। তাহলে দেখো এটা দুই ধরনের সলভেন্টে দুই রকম বিহেভ করে, একটা হচ্ছে প্রোটিক সলভেন্টে এবং অ্যাপ্রোটিক সলভেন্টে। যদি অ্যাপ্রোটিক সলভেন্ট বলো তাহলে অ্যাপ্রোটিক সলভেন্ট হলো ধরো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, আর ওয়াটার ভার্সেস ওয়াটার H2O। তো দেখো H2O মানে কি, এর মধ্যে H+ আছে আর OH- আছে, তার মানে কি, তার মানে হলো এটা প্রোটন আছে, তাই একে বলা হয় প্রোটিক সলভেন্ট। যে কোনো সলভেন্ট যার মধ্যে প্রোটন জেনারেট হয় বা প্রোটন প্রেজেন্ট আছে তাকে প্রোটিক সলভেন্ট বলে, এবং CCl4 এর মধ্যে তো কোনো প্রোটন নেই, তাহলে তাকে বলা হবে অ্যাপ্রোটিক সলভেন্ট। বা প্রোটন আছে কিন্তু জেনারেট হয় না, সেটাও অ্যাপ্রোটিক। যেমন ফর এক্সাম্পল ধরো বেনজিন থাকলো, বেনজিনের মধ্যে তো অনেক হাইড্রোজেন আছে, এরম 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 সবগুলোতে হাইড্রোজেন আছে, কিন্তু এই হাইড্রোজেন তো কখনো লিবারেট হবে না, H+ তৈরি হবে না, তাহলে এটাও অ্যাপ্রোটিক সলভেন্টের ক্যাটাগরিতে ফেলা যাবে। তাহলে প্রোটিক আর অ্যাপ্রোটিক সলভেন্টে প্রোলিক নয় প্রোটিক, অ্যাপ্রোটিক সলভেন্টের পার্থক্য বোঝা গেল। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে এর মধ্যে থাকে, যদি অ্যাপ্রোটিক সলভেন্ট হয় তাহলে তো H+ এর সাথে ইন্টারাকশন তৈরি হবে না, তার মানে RC+O OH এরা ডাইমার হিসেবে এক্সিস্ট করে। অর্থাৎ দেখো এও যদি OH করে, এদিকে আমি উল্টে লিখলাম RCO2H কে,
তাহলে দেখো এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং ফরমেশন হয়, তাহলে এই OH আর নিচে এই OH হাইড্রোজেন বন্ডিং হয় দুটো, এবং দুটো কম্পাউন্ড মিলে তৈরি হচ্ছে, তাই একে পলিমার তো বলা যাবে না, তাহলে কি বলা হবে, একে বলা হবে ডাইমার বলা হয়। তাহলে এরা ডাইমার হিসেবে এক্সিস্ট করে কার মধ্যে, অ্যাপ্রোটিক সলভেন্টের মধ্যে, এবং যেটা নর্মালি ভেপার অর ইন লিকুইড স্টেট এরম হয়, লিকুইড স্টেটে এরম হয়, ঠিক আছে। চলো এবার ওয়াটার সলিউবিলিটির কথা যদি বলো, তাহলে সলিউবিলিটি ইন ওয়াটার, সলিউবিলিটি, তাহলে অবভিয়াসলি তোমাদের বলতে হবে যে সলিউবিলিটির ক্ষেত্রে অবভিয়াসলি যে হাইড্রোজেন বন্ডিংটা হবে সেটা তোমাদের প্রাধান্য আসবে। চলো সলিউবিলিটির ক্ষেত্রে সবসময় হাইড্রোজেন বন্ডিংটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, অর্থাৎ ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং, এবং এখানে সেটা হয়। তাহলে প্রথমে OH আমি লিখে নিলাম, এদিকে OH লিখলাম, তার মানে H2O থাকলো, এর সাথে অবভিয়াসলি হাইড্রোজেন বন্ডিং হবে। কিভাবে হবে দেখো, R C ডাবল বন্ডেড OH, তাই না, এই OH এর হাইড্রোজেনটা এর সাথে বন্ড করবে, তারপরে আবার C ডাবল বন্ডেড O, এইটা এখানে R হলো এবং OH হলো, তাই না, এই OHটা আবার এখানে করবে। তাহলে দেখো একটা হাইড্রোজেন বন্ডিং, একটা অ্যাসোসিয়েশন বা একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাহলে অবভিয়াসলি ওয়াটার সলিউবিলিটি থাকে কার্বক্সিলিক অ্যাসিডের। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ইজ ওয়াটার সলিউবল, কিন্তু এখানে দেখতে হবে একটা ম্যাটার, যে এই যে অ্যালকাইল চেন গ্রুপটা আছে এইটা কিন্তু সলিউবল না, কারণ এটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট, মানে কার্বন পার্ট, অর্গানিক পার্ট জলে সলিউবল হয় না। তাহলে এটা তখন কতক্ষণ অবধি সলিউবল হবে, এই কার্বনের সংখ্যা, নাম্বার অফ কার্বন ইজ ইকুয়াল টু 4 আপ টু সলিউবল হবে, ঠিক আছে। কিন্তু তারপরে যদি তুমি সলিউবল করার চেষ্টা করো, তাহলে সেই সলিউবিলিটিটা আস্তে 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 ডিক্রিজ করতে থাকবে। তাহলে এই কনসেপ্টটা মাথায় মধ্যে ধরে নাও যে 4 কার্বন অবধি সলিউবিলিটিতে থাকে, এবং তারপরে আস্তে আস্তে সলিউবিলিটিটা কমে যায়, বা অ্যাপ্রক্সিমেটলি স্পেয়ারিংলি সলিউবল হয়, অর্থাৎ মিনিমালি সলিউবল হয়, ঠিক আছে। তাহলে এবার চলো তোমাদের নেক্সট টপিকে। দেখো এখানে কি বলেছে তোমাদের, এখানে বলেছে যে অ্যারেঞ্জ দি অ্যাসিডিটি, অর্থাৎ ইনক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটি। তাহলে দেখো অ্যাসিডিটির জিনিসটা তোমাদের যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে আচ্ছা দেখিয়ে নিই নেক্সট স্লাইডে কি আছে। দেখো অ্যাসিডিটির জিনিসটা যদি বোঝাই, তাহলে তোমাদের একটা নতুন স্লাইড নিয়ে আগে বুঝবো, তবেই ওই কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে করতে পারবে। দেখো কেন বলছি, এফেক্ট অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ EWG and electron withdrawing group EWG, electron donating group EDG আর EWG on acidity, তাই তো। দেখো দুটো টার্ম এসেছে এখানটায়, কি কি টার্ম এসেছে, একটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই তো। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কাদের বলে, যারা ইলেকট্রন ডোনেট করে তাদেরকেই, তাহলে তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তারাই যারা হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, তাই না, EDG সংক্ষেপ কিসের, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এরা কারা, ধরো কোনো একটা নেগেটিভ চার্জ OH মাইনাস, ঠিক আছে, OH মাইনাস হলো, Br মাইনাস হলো, I মাইনাস হলো ইত্যাদি, কি হবে, এরা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে। বা ধরো অ্যামোনিয়ার লোন পেয়ার আছে NH3, তাহলে সেটা ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর EWG কারা হবে, বা তারা হবে যারা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, মানে তুলে নেয় ইলেকট্রন। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কারা, যারা ইলেকট্রনকে উইথড্র করে, যেমন ধরো C ডাবল বন্ডেড HO বা H+ও হতে পারে, বা কোনো একটা পজিটিভ কম্পাউন্ড, ধরো কার্বক্সিলিক অ্যাসিড COH গ্রুপ, বা যে কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে পারে, ধরো ফ্লোরিন হতে পারে, সেও ইলেকট্রন উইথড্র করে। ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড, ইলেকট্রোনেগেটিভ EN কম্পাউন্ডস, তাহলে এরা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার এদের এফেক্ট কি অ্যাসিডিটির উপর, দেখো যদি কোনো একটা অ্যাসিডিটির কথা বলো, তাহলে তোমাদের কার্বক্সিলিক অ্যাসিডের আলোচনা হচ্ছে, তাহলে আমি লেটস সে COOH গ্রুপের কথা বলছি, তাহলে যখনই অ্যাসিড শো করবে তখন কি হবে, একটা
RCO মাইনাস প্লাস H প্লাস ছেড়ে দেবে। তাহলে অ্যাসিডিটির ডেফিনেশন একটা কি, যে H প্লাস যত জেনারেট হবে তত কি তৈরি হবে, H প্লাস যারা ডোনার তারাই হচ্ছে H প্লাস ডোনার তারাই হচ্ছে অ্যাসিড, তাই না? অ্যাসিডিটি ইনক্রিজ করবে কখন, যখন H প্লাস ডোনেশন ভালো হবে। আর এই যে তৈরি হচ্ছে এটাকে নাম বলা হয় কি, কনজুগেট বা বেস বা সিবি বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই কনজুগেট বেস বা সিবিটা যত স্টেবল হবে তত অ্যাসিডিটি ভালো হবে, কারণ H প্লাসও তৈরি হবে তত ভালো। তাহলে এর স্টেবিলিটি কার উপর নির্ভর করছে, এই যে গ্রুপটা তার উপর নির্ভর করছে। কিভাবে দেখো, এখানে যদি আমি আর লিখি, সি ডাবল বন্ডেড ও মাইনাস এটা লিখবো, তাহলে এই যে নেগেটিভ চার্জটা এভাবে ছড়িয়ে থাকবে। তাহলে এটাকে অন অ্যান অ্যাভারেজ যদি আমি লিখি, তাহলে সি ও ডট 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 হবে, ঠিক আছে? তাহলে এই নেগেটিভ চার্জটা দুইয়ের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ করে ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে আর গ্রুপটা, সেটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় অর্থাৎ EDG হয়, ঠিক আছে? তাহলে কি হবে, এই নেগেটিভ চার্জ ফার্দার আরও বাড়িয়ে দেবে, তাহলে স্টেবিলিটি বাড়বে। স্টেবিলিটি বাড়লে সেই রিয়াকশানটা ভালো হবে না, অর্থাৎ স্টেবিলিটি কমিয়ে দেবে ইলেকট্রন উইথড্রয়িং। একে তো ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তারপরে আবার ঠেলছে ইলেকট্রন, তাহলে স্টেবিলিটি কমিয়ে দেবে। তাহলে এই সিবি বা কনজুগেট বেসটা তৈরি হতে চাইবে না, তার মানে অ্যাসিডিটি কমে যাবে। তাহলে EDG যত স্ট্রং হবে বা বাড়বে তত অ্যাসিডিটি কি হবে, অ্যাসিডিটি কমবে, বুঝতে পারলে? তাহলে অবভিয়াসলি EWG অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করবে, এই যে O মাইনাস আছে, O মাইনাসের ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে, তাহলে স্টেবিলাইজ করবে, আর স্টেবিলাইজ করলে অ্যাসিডিটিও বাড়বে, তাই না? তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ শুনে মনে হচ্ছে উইথড্রয়িং, কিন্তু সে অ্যাসিডিটি বাড়িয়ে দিচ্ছে, এটুকু বোঝা গেল। তাহলে কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে সব থিওরি ভুলে গিয়ে যেটা কনক্লুশন সেটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ডোনার কিন্তু ভালো নয়, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করে, অ্যাসিডিটি ডিক্রিজ করে দেয়। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে, EWG কি করে, অ্যাসিডিটি ইনক্রিজ করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এইবার তোমরা চলো ওই টপিকে। তাহলে অ্যাসিডিটি ডিক্রিজ করে দিচ্ছে এবং অ্যাসিডিটি ইনক্রিজ করছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার তোমরা নেক্সট টপিকে এই কোশ্চেনে চলে যাও। দেখো এখানে ধরে নাও এটা বেনজোইক অ্যাসিড, প্রত্যেকটা পোর্শনে আছে, তাহলে বেনজোইক অ্যাসিড কমন আমি এটুকুকে বক্স দিয়ে ঘিরে দিচ্ছি। এটাতে আছে, এটাতে তো বেনজোইক অ্যাসিড আর কিছু নেই, সাবস্টিটিউশন, এটাতেও বেনজোইক অ্যাসিড আছে, নাইট্রো গ্রুপ আছে। তাহলে দেখো এই যে বেনজোইক অ্যাসিড, এই COH এক্সট্রা গ্রুপ আছে, এটা মাইনাস আর এফেক্ট, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই না? আর এখানে নো গ্রুপ, কোনো গ্রুপই নেই, নাথিং। আর এখানে দেখো এটা নাথিং, কিছুই নেই। আর এখানে NO2 আছে, অর্থাৎ ইলেকট্রন, NO2টা কি, NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই না? ইলেকট্রন যে উইথড্রয়িং গ্রুপটা আছে সেটা হচ্ছে NO2, তাহলে মাইনাস আর এফেক্ট আছে, ঠিক আছে? এবার এখানে দেখো, এখান থেকে তুমি যদি কম্পেয়ার করো তাহলে তো বুঝতে পারবে না, তাহলে এখানে তোমাকে কনজুগেট বেসগুলো তুলনা করতে হবে। তাহলে দেখো CO2H যদি তুমি তুলনা করো, তাহলে এখানে তুমি কনজুগেট বেস কি করবে, C ডাবল বন্ডেড O আর O মাইনাস করবে, আর এখানে হচ্ছে COOH করবে, তাই না? তাহলে এ কি হবে, এ হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি এখান থেকে এদিকে টেনে নিচ্ছে, যখনই ইলেকট্রন ডেন্সিটি টেনে নেবে তখন এর স্টেবিলিটি বাড়বে, তার মানে কি হবে, এর অ্যাসিডিটিও বাড়বে, ঠিক আছে? এবার দেখো এখানটায় তো মাঝামাঝি, এর কোনো এফেক্ট পড়ছে না। NO2 গ্রুপের ক্ষেত্রে কি তৈরি হবে, NO2 গ্রুপের ক্ষেত্রে COH গ্রুপ যেটা হচ্ছে সেটা COO মাইনাসে কনভার্ট করলো, এবং যে NO2 গ্রুপটা থাকলো সেই NO2 গ্রুপটা ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে, ইলেকট্রনটাকে, ফলে এটার স্টেবিলিটি বাড়িয়ে দেবে। এটাও কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে স্টেবিলিটি তো বাড়াচ্ছে, তাই না? তাহলে স্টেবিলিটি যদি বাড়ায় তাহলে এর কি
এর তোমার অ্যাসিডিটি ভালো হবে, কিন্তু NO2 হচ্ছে পাওয়ারফুল গ্রুপ। তাই পাওয়ারফুল গ্রুপের জন্য অ্যাসিডিটিটা, এটা যদি ABC নাম দিই, এটা A, এটা B এবং এটা C দিই, তাহলে যদি তোমাদের pKa ভ্যালু বলি, pKa ভ্যালু, তাহলে A এর ক্ষেত্রে কত হবে? A এর ক্ষেত্রে হবে 4.46, B এর ক্ষেত্রে 4.14 বা 19 এর কাছাকাছি, মোটামুটি 4.19, আর এটা হচ্ছে C এর ক্ষেত্রে হচ্ছে 3.41। দেখো pKa যত কম হয় তত অ্যাসিডিটি বেশি হয়, তাহলে সব থেকে অ্যাসিডিটি বেশি কার? C এর সব থেকে অ্যাসিডিটি বেশি। ওকে, তারপরে কার অ্যাসিডিটি বেশি? তারপরে দেখো এই অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, তাহলে B হবে, তাই না? এবং তারপরে দেখো অ্যাসিডিটি সব থেকে কম এর, অর্থাৎ এ হচ্ছে সব থেকে লেস অ্যাসিডিক কম্পাউন্ড। ঠিক আছে, লেস অ্যাসিডিক কম্পাউন্ড কেন হচ্ছে? তা লেস অ্যাসিডিক কম্পাউন্ড হওয়ার কারণ হচ্ছে যে তোমার এই যে নেগেটিভ চার্জটা, এখানে যে নেগেটিভ চার্জটা তৈরি হবে, এখানেও তো একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, তাই না? এই নেগেটিভ চার্জটা একে পুল করে, এরমভাবে পুল করে, এই উপরের দিকে পুল করে। তাহলে এই হচ্ছে তোমার আলটিমেটলি যে অর্ডার অফ অ্যাসিডিটি, সেটা বোঝাচ্ছে। ওকে, চলো নেক্সট টপিকে চলে যাই। আশা করি বুঝে পেয়েছো। দেখো HBZ রিয়াকশন বা হেল-ভোলার্ড-জেলিনস্কি রিয়াকশন, এটা রিয়াকশনের নাম কি? এটা বলে হেল-ভোলার্ড-জেলিনস্কি রিয়াকশন, জেলিনস্কি রিয়াকশন। নামটা খুব কঠিন হলেও রিয়াকশন কোনো কঠিন না। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আলফা হ্যালোজেনেশন রিয়াকশন। আলফা হ্যালোজেন মানে আলফা যে পজিশন থাকে কার্বনের, সেই পজিশনটাতে কি তৈরি হবে? সেটাতে একটা হ্যালোজেন যোগ হবে, হ্যালোজেন। তার জন্য বলা হচ্ছে আলফা হ্যালোজেনেশন রিয়াকশন। হ্যালোজেন মানে X মানে ClBr এটসেট্রা। ঠিক আছে, দেখো কেমন রিয়াকশনটা হয়। ধরো RCH2 COH একটা ফাংশনাল গ্রুপ, তার আলফা পজিশন কোনটা? এটা আলফা পজিশন, কারণ এটা হচ্ছে মেন পজিশন, 1 নম্বর পজিশন, তাহলে এটা হচ্ছে আলফা পজিশন। তাহলে এই আলফা পজিশনে একটা X ঢুকিয়ে দেবো আমি, তাহলে কি তৈরি হবে? RCH তৈরি হবে, আর COH যাদের ছিল তাই। তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা নিশ্চয়ই আলফা হ্যালোজেনেশন প্রোডাক্ট, তাহলে আলফা হ্যালোজেনেটেড প্রোডাক্ট হলো না, আলফা হ্যালো অ্যাসিডও বলা যেতে পারে এটাকে। তাহলে এই যে কম্পাউন্ড তৈরি হলো, এখানে রিএজেন্টটা কি হবে? রিএজেন্টটাই হচ্ছে মেন, সেটা মনে রাখতে হবে। সেটা দেখেই চেনা যাবে যে রেড ফসফরাস বা লাল ফসফরাস, এবং থাকবে কি X2 বা হ্যালোজেন, হ্যালোজেন আর লাল ফসফরাস থাকবে, এবং ওয়াটার সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। তাহলে এই হ্যালোজেন X থেকেই তোমার এই CH2 এখানে অ্যাটাক করে এবং এটা বেরিয়ে যায়। এটা যদিও এক্সাক্ট মেকানিজম নয়, কিন্তু এইভাবেই আলফা হ্যালো অ্যাসিড তৈরি হয়, এবং এটার নামই হচ্ছে HBZ রিয়াকশন। ঠিক আছে, HBZ রিয়াকশন এটাকে বলা হয়। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা অ্যাসিডিটির এফেক্টের উপর, ইলেকট্রন উইথড্রয়িং অ্যাসিডিটির এফেক্টের উপর একটা সিকোয়েন্স আছে, সেটা তোমাদের একটু বলে দিচ্ছি। প্রথমত আমি বললাম যে তোমাদের যে এফেক্ট থাকে মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের, সেই এফেক্টটা হচ্ছে অ্যাসিডিটি বাড়ায়। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এফেক্ট কি না? এর এফেক্ট হচ্ছে অ্যাসিডিটি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে বাড়ায়, ইনক্রিজ করে। কিন্তু সবই যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে তাদের অর্ডার কি বা অ্যাসিডিটি বাড়াতে কেমন ভালো পারবে। দেখো পিএইচ বা ফিনাইল গ্রুপ হলো, মানে C6H5, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে ব্রোমিন, ClF। দেখো আস্তে আস্তে ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের অনেক বেশি, CN আছে, NO2 আছে, CF3 আছে। এরকমভাবে যদি কোনো কম্পাউন্ডের সাথে যুক্ত থাকে, তাদের কি হবে? অ্যাসিডিটি আস্তে আস্তে বাড়বে। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে, দেখো এখানে প্রথমত পিএইচ তো নর্মাল হাইড্রোকার্বন, তাই অ্যাসিডিটি অত বেশি বাড়াতে পারে না। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অবশ্যই আয়োডিনও, ব্রোমিন এবং ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে দেখো সব থেকে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে সে তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে ভালো কাজ করতে পারবে, তাই না? তাই তার এফেক্টটা বেশি। কিন্তু CN, NO2 এগুলোর আবার -R এফেক্ট আছে, যেটা অনেক বেশি এফেক্টিভ। তার জন্য এরা আরও ভালো পারফরমেন্স দেখায়। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এক্সেপশনালি গুড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা EWG। তার জন্য
এই কম্পাউন্ডটা যেটাতে লেগে থাকবে CF3 তার অবভিয়াসলি অ্যাসিডিটি বেশি হবে। তাহলে ধরো অ্যাসিডিটি অর্ডার জিজ্ঞেস করলো, কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে অ্যাসিডিটি অর্ডার বলো, কার জিজ্ঞেস করলো, ফর এক্সাম্পল CF3 COOH, ঠিক আছে, এটা একটা। তারপরে লেটস সে CL3 COOH, তারপরে লেটস সে CH CL2 COOH, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে তোমাদের জিজ্ঞেস করলো। তাহলে তোমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা কোনটার ক্ষেত্রে সব থেকে অ্যাসিডিটি বেশি বলবে? দেখো এক্ষেত্রে তিনটের মধ্যে সব থেকে, দেখো এই সিকোয়েন্স যদি উপরেরটা দেখো তাহলে CF3 এর ম্যাক্সিমাম ভ্যালু ছিল, তাহলে এ হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক হবে অবভিয়াসলি। এরপরে CL, আর এখানেও CL আছে, এখানেও CL আছে, কিন্তু এখানে 3টে CL আছে, তাহলে তার ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা বেশি, তাহলে এরকম হবে। তাহলে এখানে আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাওয়ার is proportional to acidic strength বা acidic strength, ঠিক আছে, acidic strength। তাহলে অ্যাসিডিটি বাড়বে যত ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটাও বাড়বে। তাহলে এই হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। এবার তোমাদের ফর এক্সাম্পল অন্য একটা কম্পাউন্ড দিয়ে দিল, ধরো ClCH2 COOH, আর তার সাথে দিল BrCH2 COOH, আর একটা দিল ফর্মিক অ্যাসিড অর্থাৎ HCOOH। তাহলে এই তিনটের মধ্যে সিকোয়েন্স জিজ্ঞেস করলো, তাহলে কি তৈরি হবে? তাহলে দেখো প্রথমে এখানে Cl আর Br তুলনা হবে, কারণ বাকি সব কিছু একই আছে। তাহলে Clটা বেশি ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে তার ইলেকট্রয়িং পাওয়ার বেশি, তাই অ্যাসিডিটি বেশি। এবার এটা আর এটার মধ্যে যদি তুমি তুলনা করো, এটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এটা তো নেই, তাহলে অবভিয়াসলি এটার অ্যাসিডিক স্ট্রেংথটা বেশি হবে। তাহলে এই হচ্ছে অ্যাসিডিটির স্ট্রেংথ। সো দিস ইজ all about aldehyde, ketone and carboxylic acid. Thank you very much. Thank you.